যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। আমি আল্লাহ আছি, আমার বান্দা যেখানে থাকে, তার মানে ব্রেকআপ একটু খেয়াল করে ইয়ং জেনারেশন, ব্রেকআপ, তালাক, ডিভোর্স, ছুটে যাওয়া, কানেকশন বন্ধ করা, ব্লক দেওয়া, রব বলে যে যাদের সাথে কানেকশন লাগাস, সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক, কথায় কাজে না মিললে ডিভোর্স, আর না হয় ব্রেকআপ, তারপর আবার খোঁড়া মারে। আমি রবের সাথে কানেকশন লাগাও, আজীবন কানেকশন থাকবে, মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না, ব্রেকআপ থাকবে। ওই রবের সাথে কানেকশন বান্দার কানেকশন লাগার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ কানেকশন লাগাই দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন আল্লাহ নিজেই, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিকে বান্দাকে ধরে, একদিকে আল্লাহর রহমত ধরে। আবু বকর বলে আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই, নবী আবু বকরকে ধরলেন, আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন, আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি মন খুলে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। ধর্মের নাম কি বলছি? কয় হরফ? এই ইসলামের সর্বদিকে সুন্দর, সর্বদিক। আজকে একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো, হয়তো ওনার চেনার ভুল, না হয় বুঝার ভুল। আর একটু জোরে বলি, হয়তো ওনার চেনার ভুল, না হয় ওনার বুঝার ভুল। ভুলটা কখন ইসলামের নয়। আমাদের মতো মুসলমান দেখে অনেককে ইসলামকে ভুল বুঝে, বাস্তব যেটা। মুসলমান কেমনে না হয়? আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে। ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয়, তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আহলে বায়েতের জীবনী দেখেন,
আউলিয়া কেরামের জীবনী দেখেন, তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। এবার আসেন, ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, উদ্ভিদের জন্য, না মানুষের জন্য? একটু জোরে বলি। এবার মানুষ শব্দের ভিতর যা আছে, যত প্রকার আছে, যত ধরন আছে, সবার জন্য ধর্ম। এবার বলেন, আমি বলছি আকার ইঙ্গিত, আপনারা একটু বুঝে নেবেন। এই মানুষের ভিতর ছোট, বড়, মাঝারি, বিবাহিত, অবিবাহিত, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনের মানুষ, পুলিশের মানুষ, র্যাব, আর্মি, নেতা, রাজনীতিবিদ, পুরুষ, নারী, হিজড়া, যত পরিচিত নামওয়ালা, অপরিচিত নামওয়ালা, ক্যারেক্টারওয়ালা আছে, সবার জন্য ধর্ম। ধর্ম কার জন্য? এ তো মাশাআল্লাহ, বলেন ধর্ম কার জন্য? যত মানুষ সবার জন্য ধর্ম। গরুর জন্য ধর্ম, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য। যারাই মানবের দলে আছে, সে যে মতের হোক, যে বিশ্বাসী হোক, সবার জন্য ধর্ম। আমার খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এটার নামই ইসলাম। আর একটু জোরে বলি, মানব শব্দের ভিতরে, মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে, ইসলাম ইজ দ্য বেস্ট। কেউ যদি ভুল বুঝে, বুঝতে হবে ওনার বুঝার ভুল, না হয় মনে হওয়ার ভুল। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কেউ কেউ সকাল বেলার সাক্ষাতে একজন আরেকজনের সাথে দেখা হলে বলে গুড মর্নিং, একটু কথা বলেন ভাইয়া, গুড মর্নিং। তারপরে বলে গুড ইভিনিং, রাতের বেলা বলে গুড নাইট। ইসলাম বলে মর্নিং, ইভিনিং, নাইট, যখনই হয় দেখা বলবা আসসালামু আলাইকুম। কেউ বলে আদাব, মাতনওয়া, কেউ বলে ইসলাম বলে বলো আসসালামু আলাইকুম। বড়র সাথে দেখা সালাম, ছোটর সাথে দেখা সালাম। স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও, রোগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রোগীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলতে থাকো। মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, সালাম দাও। শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও। ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও। একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, অত্তু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে
মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়া শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি, ছোট হয়ে বড়কে বলে আসসালামু আলাইকুম, দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম, তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপর শান্তি, শব্দটা একটু সবাই মিলে বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবার বলছি, শব্দটা একটু খেয়াল করবেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বলল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে, সেখানে আর ঝগড়ার কোনো যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন। সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম, ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না, জীবনেও শান্তি করব না। আপনি যখন বলবেন, এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। এটার অর্থ হচ্ছে যে আমি এখানে আসার পরও যদি এটা আমার ঘর বাড়ি না, আমার সালামটা শুনেই বুঝতে হবে আমি এখানে ঘরে যেমন আমি নিরাপদ, আমি এখানেও নিরাপদ, কারণ আমার মুসলমান ভাইয়েরা আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ভাই আপনার উপর শান্তি মানে আপনার টেনশন নাই। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, নিশ্চয়তা দিলেন, ভাই ঘর আপনার না, এলাকা আপনার না, তারপরও আপনার ঘর এটা, কারণ আপনার ইমানে ভাই আমি আছি। এবার আমার দায়িত্ব কি বলা, বলেন না, বলেন না, আর একটু জোরে বলেন। তার মানে তুমি আমার শান্তির জন্য দোয়া করছো, আমি কি হাত উঠাই বসে থাকবো? আমার রব তো চাইলে সবাইকে দিতে পারে। এবার আমি বললাম, ইয়া রব, আমার ভাই আমার জন্য শান্তি চেয়েছে, আল্লাহ তুমিও তাকে একটু শান্তি দাও, তাকে একটু শান্তি দাও। এই যে আপনি আমার কল্যাণের দোয়া করলেন, আমি আপনার কল্যাণের দোয়া করলাম। যেখানে কল্যাণের দোয়া চলে আসে, সেখানে আর টেলাটেলি, গুতাগুতি, হিংসা, মারামারি কিচ্ছু নাই, পৃথিবীতে অশান্তিও আর নাই। এটার নাম ইসলাম। আওয়াজ দিয়ে বলেন তো, এটার নাম কি? বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম, ইসলাম হচ্ছে মুহাব্বতের ধর্ম। সুবহানাল্লাহ। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, আমার খাবারের মতো কিছু নাই।